নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আজকে হলো 6 তারিখ আর ঘড়িতে এখন বাজে হলো 6:45। সকালের আলো ফুটে গেছে। আমি ঘুম থেকে উঠেছি, একমাত্র আয়ুষই ওঠেনি। আজকে আমার শাশুড়ির শ্রাদ্ধকর্ম রয়েছে। আমরা আশ্রমে গিয়েই শ্রাদ্ধের কাজটা সম্পূর্ণ করব। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। এখানে দেখো মাও উঠে পড়েছে, সকলেই কিন্তু উঠে পড়েছে মোটামুটি, শুধু আয়ুষ বাদ দিয়ে সকলেই ঘুম থেকে উঠে পড়েছে। চলো দেখতে থাকো। এই দেখো এখানে চিড়া ভেজানো হয়েছে, আমি নিজেই ভিজিয়েছি। চিড়েতে জলটা যদিও বা একটু শুকিয়ে গিয়েছিল। শ্রাদ্ধ কাজে যারা শ্মশান যাত্রী থাকে তাদের তো চিড়ে দিতে হয়, দই চিড়ে, তো সেই জন্য চিড়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে সামান্য একটু হলুদ রেখেছি, এই হলুদটা তেল হলুদ ছোঁয়াবে। এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। এইটা অধিজিৎকে একটা শার্ট দিয়েছে, ঘাট কাজে তো দিয়েইছে, প্লাস এগুলোও দিয়েছে। তো এগুলো অধিজিতের সেট। আচ্ছা, এই জামাটাও দিয়েছে আমার বাপের বাড়ি থেকে। এটা হলো আয়ুষের সেট, আর একটা হাত কাটা একটা গেঞ্জি প্যান্টের সেট। এটা যখন কাজ হবে তখন পরবে। আর এই ব্লাউজটা আর সায়াটা আমি নিয়েছি, শাড়িটা আমার কাছে কিন্তু আগেই ছিল। এইটাই পরে আজকে আমি শ্রাদ্ধের যে কাজ আছে সেগুলো করব। দেখতেই পাচ্ছ জামা কাপড় মোটামুটি বিছানার উপরে গোছানো হয়ে গেছে। এখানে আমি রেডি হয়ে গেছি। পাশে একটু কথা বলছিলাম, দেখতেই পাচ্ছ জাস্ট একটা গলায় চেন পরেছি আর শাড়ি পরেছি। আমি কিন্তু সচরাচর খুব একটা শাড়ি পরি না, কারণ তোমরা আমাকে শাড়িতে দেখোনি। আর এখানে মাও রেডি হয়েছে, এখানে রূপমও রেডি হয়েছে। রূপমও কিন্তু নতুন জামা কাপড়ই পরেছে, সকলেই আমরা বাড়ির লোক নতুন জামাই পরেছি। আর এখানে সৌরভ জামাটা পরার পর আমি বললাম সৌরভ আর আমার পুরো ম্যাচিং হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে হলো 7টা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি আশ্রমের উদ্দেশ্যে। এখানে এই যে দিদিভাইও রেডি হয়ে গেছে। রূপম তো দেখতেই পেয়েছো আগেও একবার, এখনও একবার দেখাচ্ছি। সকলেই মোটামুটি ব্যাগপত্র নিয়ে বেরোনোর যাত্রার উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। আয়ুষ দেখতে পাচ্ছ ঘাটকাজি যে জামাটা পরেছিল, এটা জাস্ট কিছুক্ষণের জন্য পরেছিল, তো সেই জামাটা পরিয়েই নিয়ে যাচ্ছে, যেহেতু একটুখানি এটা হালকা পাতলা জামা। আর তোমার ওখানে গিয়ে যখন বসবে শ্রাদ্ধের কার্যে তখন নতুন জামাটা আবার পরিয়ে দেবো। এখানে মা বেরিয়ে গেল, আমরাও মোটামুটি বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমরা এখন চলছি আশ্রমের উদ্দেশ্যে। আমাদের আশ্রমটা হলো বাঘাযতীনের রাম ঠাকুর আশ্রম। তো অনেকেই হয়তো চিনতে পারো, মোটামুটি আমাদের এখানকার অনেকেই কিন্তু সেই আশ্রমে কাজ করছে, সেই হিসাবে আমরা চিনি। এখান থেকে মানে আমাদের বাড়ির কাছে থেকে 3টে রিক্সা বুক করে আমরা গেলাম। একটা রিক্সাতে আমি, আয়ুষ আর আমার বড় যা ছিল, আরও একটা রিক্সাতে অনেকেই ছিল, কে কে আমি জানি না, যাই হোক মনে নেই আমার এখন। এখানে আমরা মিষ্টির দোকানে চলে এসেছি। গতকাল মানে আগের দিন, আজকে যে ভিডিওটা শ্যুট হচ্ছে তার আগের দিন আমি মিষ্টির অর্ডার দিয়ে এসেছিলাম, মানে যারা আসবে তাদের জন্য জল মিষ্টির ব্যবস্থা হয়েছিল। মিষ্টি নিয়ে আমরা একটা অটো বুক করে সকলে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। একটা অটোতে মোটামুটি আমি, দিদিভাই, মা, আয়ুষ, রূপম আর সৌরভ গেছিল, আর দাদা ভাই আর অধিজিৎ আর একটা অটোতে পরে এসেছে। এই যে আমরা রাজপুর ক্রস করে চলে এসেছি বাঘাযতীনের শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর সেবাশ্রমে। এটা হলো আশ্রমের গেট। এবার আমরা আশ্রমের উদ্দেশ্যে ঢুকলাম। এখানে কিন্তু সুন্দর একটা সেই স্বাস্থ্যকেন্দ্র মতো আছে, ডাক্তারও অনেক বসে। তো আমরা আশ্রমের সবার প্রথমে ঢুকেই একটুখানি যে আশ্রমের চারিদিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখলাম। এখানে রাম ঠাকুরের একটা ছবি মতো আছে, মন্দির মতো, মানে মেন যে রাম ঠাকুরের মন্দির, মানে এটা তো এই রাম ঠাকুরেরই আশ্রম, তো সেই জন্য আমরা আশ্রমে ঢুকেই আগে মন্দিরে একটু ঠাকুর দর্শন করে নিলাম। এখানে সুন্দরভাবে পুজোর বন্দোবস্ত কিন্তু হচ্ছে, পুজোটা তখনও শুরু হয়নি। মোটামুটি আমরা 8:30টার মধ্যেই আশ্রমে পৌঁছে গিয়েছিলাম। আশ্রম ঘুরে ঘুরে দেখলাম পিছন দিকে একটা রাম ঠাকুরের সুন্দর কিন্তু এসি রুম। এবার আমরা যাব নিজেদের যে কক্ষ, মানে যে রুম আমাদের দিয়েছে সেইখানে। তার আগে এখানে সুন্দর একটা তুলসী মঞ্চ বাঁধানো রয়েছে এবং সুন্দর দেখো কাপড় পরানো রয়েছে, সেটাকেও একটু দেখলাম। খুব ভালো মানে এখানকার ব্যবস্থা। আপনারা যারা চান এখানে এসে যোগাযোগ করতেই পারেন নিজেদের কাজের জন্য। এখানে উপনয়ন, অন্নপ্রাশন সব ধরনের কাজই কিন্তু হয়। এখানে একটা সুন্দর শিবলিঙ্গ বা শিবের মন্দির আছে। এখানে বেশ শিবের মানে শিবরাত্রির দিনও কাজ হয়। উঠে এলাম এখানে সিঁড়ি দিয়ে, এখানে একটা লিফটের ব্যবস্থা আছে। লিফটে বয়স্ক এবং প্রতিবন্ধী ছাড়াও কিন্তু সাধারণরা সকলেই যেতে পারে, মানে বয়স্ক আর প্রতিবন্ধীদের প্রায়োরিটিটা বেশি। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। প্রত্যেকটা রুমের জন্য 15টা করে চেয়ার এবং একটা শতরঞ্চির ব্যবস্থা ওনারা করে দেন। আর ওখানে একটা সিংহাসন মতো ছোট্ট আছে, ওখানে ফটোটা রাখতে হয়। দেখতেই পাচ্ছ সিংহাসনে কাপড়টা পেতে আমরা ফটোটাকে রেখেছি মালা দিয়ে, আর একটা প্লেট রেখেছি। এখানে আমরা মানে প্রসাদ টাইপের যে মিষ্টি জল এনেছে সেটা গুছিয়ে দিচ্ছে, অধিজিৎই কিন্তু এগুলো গোছাচ্ছে।
তারপরেই আমাদের শ্রাদ্ধ কর্ম শুরু হয়ে গেল। প্রথমেই ওরা দুই ভাই করেছিল, তারপরে কিন্তু আমি আর আমার বড় যা মানে দিদিভাই দুজনেও অন্ন জল দান করেছিলাম, কিন্তু সেই সময় কেউ ভিডিওটা শ্যুট করে দিতে পারেনি, কারণ আমার ফোনটা কোথায় ছিল অতটা জানতামও না। তারপর যখন আয়ুষ আর রূপম মানে দুই নাতি বসেছিল, তখন ভিডিওটা শ্যুট করে দিয়েছিল। ও কে আমি একটু পাশে বসিয়ে বসিয়ে শিখিয়ে দিচ্ছিলাম, যেহেতু ছোটো তো সব জানে না, সেই জন্যই আমাকে পাশে বসে বলেছিল। আর এদিকে গীতা পাঠ চলছে, সামনে দেখতে পেলেন ওখানে গীতা পাঠ চলছে, আর ওখানে আয়ুষ আর রূপমের যে অন্নজল দান আছে, ছাতা দান আছে, সেই কাজগুলো হচ্ছিল। ওদের কাজ হয়ে যাওয়ার পর আবারও দুই ভাই বসেছিল, দুই ছেলে পিণ্ডদানের জন্য বসেছিল। সেই সময় পিণ্ডদানটা কেউকে দেখতে নেই, সেই জন্য কিন্তু আমি ভিডিও শ্যুট বা এসব কিচ্ছু করিনি। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থার দিকে আমরা এগিয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার একটা নির্দিষ্ট ওখানে টাইম আছে, তো সেখানে মানে যারা আশ্রম কর্তৃপক্ষ তারাই আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল। আগের থেকেই কিন্তু এই খাওয়া দাওয়ার জন্য বুকিং করে নিতে হয়। তোমরা যারা যারা চাও তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারো। খুব ভালো মতো এখানে কাজের ব্যবস্থা করা যায়, যত লোক চাইবে সেই হিসাবেই কিন্তু আপনাদের আগের থেকে প্লেটটা বুকিং করতে হবে। তিনতলায় চলে এসেছি খাওয়া দাওয়ার। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, দেখতেই পাচ্ছ অনেক লোক বসে একসঙ্গে খাওয়া যেতে পারে। তোমরা যে কটা প্লেট বা যে কজনের জন্য অ্যারেঞ্জমেন্ট করবে সেই হিসাবে তোমাদের 2 বা 3টে রো দিয়ে দেবে, সেই হিসাবে তোমরা বসবে। এখানে সকলেই খেতে বসে গেছে, আমরা যদিও বা সেখানে ছিলাম না। এখানে আমি জাস্ট একটু স্টার্টিংয়ে মানে শ্যুটটা করে তারপরে চলে গেছিলাম। খাওয়া দাওয়ার অনেক রকম ব্যবস্থা ছিল, শুক্তো, ধোকা, পোলাও, তারপরে ছানার কোপ্তা, চাটনি, পায়েস, পাঁপড়, মানে অনেক রকম, সব রকমই বলতে গেলে একটা মানে এরকম শ্রাদ্ধকার্য বাড়িতে যা যা হয় সমস্ত ব্যবস্থা ছিল। ডাল, আলু ভাজা, মানে আলুর চিপস, সব রকম ব্যবস্থা ছিল। আয়ুষ বসে গিয়েছিল ওর মোমোমের সঙ্গে, মোমোকে মেখে দিচ্ছিল, আর ও নিজে হাতেই নাকি খেয়েছে। যদিও বা আমি এরপর আর এখানে দাঁড়িয়েছিলাম না, চলে গিয়েছিলাম, কারণ নিচেও লোকজন বসেছিল, সেখানেও থাকাটা আমার জরুরি ছিল, সেই কারণে আমি নিচে চলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আয়ুষ নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে, মানে ও কোনোদিনও বাড়িতে খুব একটা খায় না, আর আয়ুষ প্রচণ্ড নুন খায়। দেখেছো, সব খাওয়াতেই ওর আগে একটু নুন দিতে হবে, আর যাই দিক বা না দিক নুনটা ওর দিতেই হবে। তো নুন লেবু নিজে নিজেই চিপেছে, কতটা খাচ্ছে সেটা আমি জানি না। দেখতে পাচ্ছ এখানে পাতে আলু ভাজা দিয়ে যাচ্ছে। এরপরেই আমরা মানে আমি নিচে চলে এসেছিলাম, নিচে যেখানে আমাদের শ্রাদ্ধ কার্যের জন্য যে রুমটা অ্যালট করেছিল সেখানে এসে বসেছিলাম। আত্মীয় স্বজন কিছু তখনও ছিল। তারপরে আমাদের বাড়ি ফেরা হয়েছিল। বাড়ি ফিরে আমাদের আবার রাত্রি সন্ধ্যেবেলায় ভাতসরা দিতে হবে, তার জন্য আমরা প্রস্তুতি করেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ ভাতসরা রান্নাবান্না হচ্ছে। এখানে একটা তরকারি করেছিলাম, সেটাই তখন চলছিল, আর ভাতও হয়েছিল। এছাড়াও 5 রকমের ভাজা, ডাল, চাটনি, মিষ্টি, লেবু সমস্ত কিছু দিয়ে কিন্তু ভাতছড়াটা তৈরি করে তারপরে ওরা দুই ছেলে পুকুর ঘাটে দিতে গিয়েছিল। তো এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করব। যেহেতু শ্রাদ্ধ কার্য, সেই জন্য আমি ভিডিওটা ভয়েস ওভারেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানিও।